মাস সিয়াম সাধনার শেষে আজ পবিত্র ঈদ উল ফিতরের দিন আমরা প্রবাসে যারা আছি কিভাবে প্রবাসীরা আমরা প্রবাসে পরিবার পরিজন দেখে আমরা কাটিয়েছি আমি সে ব্যাপারে আজকে এখানে উপস্থিত হয়েছি। হাবিবুর রহমান কত বছর কুয়েতে? 7 বছর। মাশাআল্লাহ, এই কুয়েতে আসার পরে এই 7 বছর কুয়েত জীবনযাপন করছেন, 1 মাস রোজা রাখছেন, কষ্ট করছেন, এখন আজকের ঈদের দিনে ঈদ উল ফিতরের আজকের দিনে নামাজ আদায় করছেন। ঈদের আনন্দ কেমন করতেছেন? আলহামদুলিল্লাহ, কুয়েতে অনেক আনন্দ করতেছি, সবাই বন্ধু বান্ধব আসছে, সবাই আনন্দ করতেছে। আপনার ঈদের অনুমতি বলেন? অনুমতি আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু দেশে মিস করি, এই আমরা প্রবাসী যারা আছি দেশটাকে মিস করি। আলহামদুলিল্লাহ সবাই আমরা উদযাপন করতেছি, সবাই বন্ধু বান্ধব। আমি কুয়েত প্রবাসীর মাঝে আরটিভির মাধ্যমে উপস্থিত হয়েছি। কুয়েতের সুকালা ওতানিয়া রাজধানী এলাকায় আজকের ঈদের দিন, রমজান শেষে ঈদের দিনে আজকে যারা এখানে প্রবাসে আছে তারা কেমন ঈদ কাটাচ্ছেন, কেমন ঈদ কাটিয়েছে সে ব্যাপারে আমি আজকে দর্শকের মাঝে ভিডিওটা করে দিই। এই প্রবাসে আসলে আমাদের ধর্মের শাসক কিছু মিলে আমরা পাশে আমরা এই ছুটির দিনে আজকে আমরা দুর্গা আসছি একে অন্যের সাথে দেখা করার জন্য, যেহেতু আমাদের প্রয়োজন বাংলাদেশে, তো আমাদের সুখ ভাগ করে নিতে হয়। আমাদের বন্ধু বান্ধব এখানে যারা আছেন, বিভিন্ন ডিস্ট্রিক্টের লোকজন আছেন, তাদের সাথে আমরা একে অপরের সাথে বিনিময় করে আমরা শান্তি পাই। তো 1 মাস সাধনার পরে আজকে পবিত্র ঈদুল ফিতর ঈদের দিনে আমরা সবাই একত্রিত হতে পেরে সবাইকে আল্লাহ পাকের কাছে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা যে একত্রিত হয়ে এই উদযাপন করতে পারতেছি এবং জালাল ভাইয়ের সাথে আমাদের পরিচয় হইল, যে একটি কথা বলার সুযোগ করে দিয়েছেন, সেই জন্য আমি আরটিভিকে এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ। বিদেশে গেছি, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে সবাইকে রেখে আমরা ওদের মনে অনেক কষ্ট, কিন্তু তারপরও নিজেকেও কাজ করে এখানে খাইতে হয়। সেই হিসাবে আমাদের এখানে কষ্ট লাগে, কষ্ট থাকলেও তারপরে আমাদের মনটা অনেক ভালো লাগে। দেশের মানুষের জন্য সংসারের টাকা টুকা বাঁধাই এই জন্য আমাদেরও ভালো লাগে। আমাদের ঈদ আনন্দেই যায় ইনশাল্লাহ। সবাই বন্ধু বান্ধব একসাথে থাকি, সবাই করি একটা আনন্দ আশা করি যারা বিদেশে আছে তারা সবাই পরিবারের জন্য এর জন্য কষ্ট করে, এই জন্য আমাদের অত কষ্ট লাগে না। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ আজ ঈদ উল ফিতরের দিন আমি এখনো কুয়েত সিটির সুকাল ওতানিয়ার মার্কেটের এদিকে উপস্থিত হয়েছি। প্রবাসী বাংলাদেশি আজ ঈদের আনন্দ ভোগ করতেছেন। এই ঈদের আনন্দে তারা কীভাবে করতেছে আজকে এখানে সবাই দোয়া করবেন আমাদের জন্য, যারা বাংলাদেশ থেকে দেখতে আসেন আর চ্যানেল আরটিভি। যেহেতু এখানে আমরা আছি, আমার জীবনটা পরম কষ্টের জীবনটা, সবাই আমাদের জন্য দোয়া করবেন। ছেলে সন্তানরা একটা রাখে আমরা প্রবাসে আছি, সবাই আমাদের জন্য দোয়া করবেন। ঈদ মুবারক। ঈদের দিন আমরা সকলে আত্মীয় সাথে বাংলাদেশ থেকে এই কেমন কাজে এটা সকল প্রবাসী মানুষ আমাদের ঈদ আনন্দ বলতে প্রবাসীদের সাথে দেখা সাক্ষাৎ, এটাই আমাদের ঈদ আনন্দ। আর সর্বশেষ আগামীকাল বাংলাদেশে আমি দেশ ও প্রবাসী সকলকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। আসসালামু আলাইকুম, বাংলাদেশ সবাইকে ঈদ মুবারক। আমরা কুয়েতে যাবো 2 বছর ধরে আছি, সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। বুলগার সিটিতে ওতানিয়ার ভিতরে আছি, ওতানিয়ার সামনে আছি আলহামদুলিল্লাহ, সবাই আমরা সুখে আছি। সবাইকে ঈদ মুবারক। ঈদ মুবারক। ঈদ মুবারক। সবাই 18-20 বছর যাবত কুয়েতে আছি, ইনশাআল্লাহ সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা সবাই কুয়েতে সবাই আনন্দের সাথে ঈদ করতেছি। আর বাংলাদেশ সবাইকে ঈদ মুবারক। আশা করি বাংলাদেশের সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন, দোয়া করবেন আপনারা সবাই যাতে ভালো থাকে।
সবাই যাতে ভালো থাকে, আমরা সবাই মিলেমিশে থাকবেন, কেউ এর সাথে ঝগড়া করবেন না। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা সকলে 30 রাখতে পেরেছি। ইনশাল্লাহ আজকে ঈদের দিন তাহলে 5:30 আমরা ঈদের নামাজ পড়েছি, হেমায় গিয়েছি, মিষ্টি মুখ করেছি, মাংস খেয়ে আমরা বন্ধুদেরকে নিয়ে আজকে কুয়েত সিটি আমরা এসেছি। এখানে বাঙালি মার্কেট, মার্কেটের সামনে আমরা আজকে অনেক খুশি। আমাদের প্রবাসের মাটিতে আমরা অনেক সুন্দরভাবে উদযাপন করেছি। ইনশাআল্লাহ আগামী তো আল্লাহ আমাদেরকে এক হায়াতের সকল প্রবাসীদেরকে ঈদ করার জন্য যাতে আল্লাহ থেকে এই দোয়া করি, প্রত্যাশা করি। সকল রাজনৈতিক দল ভেদাভেদ বলে এই কুয়েতের প্রবাসের মাটিতে সকলে মিলেমিশে ঈদ উদযাপন করবেন সেই প্রত্যাশা রাখি। ঈদ মোবারক, বাংলাদেশের সবাইকে ঈদ মোবারক। সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি, আমরা সবাই এখানে ফ্যামিলির মধ্যে আছি। দেশে প্রবাসী সবাইকে যারা আছে সবাইকে আমার ঈদের শুভেচ্ছা ও ভালোবাসা। আমরা প্রবাসী যারা আছি সবাই করতেছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনারা দেশের বাড়িতে দেশের বাইরে যারা আছে সবাইকে যারা ঈদ মুবারক। আমরা হইলাম বর্তমানে যারা আছে সবাই কুয়েত প্রবাসী, সবাই দেশ ও দেশের বাইরে যারা আছে সবাই আমাদের জন্য দোয়া করবেন। প্রবাসী ঈদ কাটাচ্ছে, খুব কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নাই। পরিশ্রমে ফ্যামিলিকে উচ্চ জায়গায় করার জন্য প্রবাসে এসেছি। সবাই দোয়া করবেন ফ্যামিলিকে যেন ভালোভাবে চালাতে পারে। বাংলাদেশি আমরা এখন কুয়েত সিটির শুকালতা নিয়ে মার্কেটে ঢুকেছি। আজকে ঈদের দিনে বিভিন্ন অঞ্চল থেকে প্রবাসী বাংলাদেশিরা সমবেত হয়েছে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। প্রচুর দর্শক আজ মার্কেটে সমবেত হয়েছে, যেমনি বাংলাদেশিদের এক মিলন মেলা পরিণত হয়েছে।